নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের যে সাইটটাকে নিয়ে ডিসকাশন করব, জীবনের গুরু সৌরী যোগের মাহাত্ম্য। গুরু সৌরী যোগ কাকে বলে, গুরু সৌরী যোগের কানেকশানে লাইফে কি রেজাল্ট আসে। ফার্স্ট পয়েন্ট, গুরু সৌরী যোগ কানেকশনটা কাকে বলে সেটা জানতে হবে। দ্যাট ইজ জুপিটার অ্যান্ড স্যাটার্নের কানেকশনটাকে গুরু সৌরী যোগ বলে। কোনো একটা হাউসে জুপিটার অ্যান্ড স্যাটার্ন কানেক্ট করেছেন, গুরু সৌরী যোগ হবে ন্যাচারাল। বা কোনো হাউস টু হাউস কানেক্ট করছেন জুপিটার অ্যান্ড স্যাটার্ন। এক্সাম্পল, মীন রাশিতে জুপিটার রয়েছেন, কন্যা রাশিতে স্যাটার্ন রয়েছেন, তাহলে 180 ডিগ্রি অ্যাপার্টেড সেভেন্থ কানেকশানে কানেক্ট করেছেন, সেভেন্থ হাউস কানেকশানে কানেক্ট করেছেন জুপিটার স্যাটার্ন, গুরু সৌরী যোগ। আর একটা সাইড হয় কোথায়, অ্যাসপেক্টেশন। কোনো পার্টিকুলার কোনো একটা হাউসের ওপরে, যে কোনো হাউস হতে পারে, মেষ থেকে মীন রাশি পর্যন্ত, জুপিটার অ্যান্ড স্যাটার্নের অ্যাসপেক্টেশন ওই হাউসের ওপরে পড়েছে। তো ন্যাচারালি কি হচ্ছে, সেই হাউসটা কিন্তু সেই কথা বলবে, সেই রেজাল্ট দেবে, এই গুরু সৌরী যোগের কানেকশনের রেজাল্টটা দেবে। তো গুরু সৌরী যোগের কানেকশনের রেজাল্টটা পেতে গেলে 3 রকম ভাবে সেটা কিন্তু ফলো করার মতো ব্যাপার আছে। বাট জানতে হবে এই গুরু সৌরী যোগের কানেকশনটা কি রেজাল্ট দেয় লাইফে। প্রথম কথা হচ্ছে, গুরু সৌরী যোগের কানেকশনটা মোস্ট অসপিসিয়াস কানেকশন, মানে ভীষণ একটা শুভ কানেকশন, শুভ যোগ। গুরু সৌরী যোগের কানেকশন যদি একটা মানুষ লাইফে প্রপারলি পায় তার লাইফে, তাহলে আমি মনে করি সেই মানুষটা জীবনের সমুদ্র পেরিয়ে চলে যেতে পারে। অন্ধ যদি সমুদ্র পেরিয়ে যায়, এর কথাটার মানেটা ঠিক যে জায়গায় দাঁড়ায়, একটা মানুষের জীবনে যদি আপনাদের যাদের জীবনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা এটাই হবে, যাদের নেই তাদের হবে না। সেই মানুষটা যেখানে যেভাবে যে পরিস্থিতি থাকুক না কেন, ঠিক সে সমুদ্র পেরিয়ে চলে যাবে। মানে জীবনে যত বড় ঝড় আসুক না কেন, বিপদ আসুক না কেন, প্রবলেম আসুক না কেন, সেটাকে সে ওভারকাম করতে পারবেই পারবে। গুরু সৌরী যোগের কানেকশন এবং একটা স্ট্রং কানেকশন। আর সেকেন্ড পয়েন্ট, গুরু সৌরী যোগের কানেকশনে একটা মানুষের জীবনে স্লোলি ডেভেলপমেন্ট আসতে থাকে, অল সাইড স্লোলি ডেভেলপমেন্ট, গ্র্যাজুয়ালি ডেভেলপ করে লাইফটা। মানে জীবনটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে নিজে সাজাতে পারে। এটা একটা বড় প্লাস পয়েন্ট গুরু সৌরী যোগের কানেকশন। গুরু সৌরী যোগের কানেকশনে কখনো একটা মানুষ জীবনে সবকিছু হারিয়ে ফেলে না। যাদের গুরু সৌরী যোগের কানেকশন রয়েছে তারা কখনোই জীবনে পড়ে যেতে পারে না, বা সবকিছু হারিয়ে ফেললো জীবনে, হারিয়ে গেল, সেটা হয় না। অ্যাবসার্ড কিছু দুর্ঘটনা বা অ্যাবসার্ড কিছু অ্যাক্সিডেন্ট বা কিছু ঘটনা জীবনে ঘটে না, ঘটা থাকলেও সেটা আটকে যায়। মানে আলটিমেট সে একটা প্রোটেকশন পায় বা সেফ হয়ে যায়। যেমন কিছুই ঘটে যাক না কেন জীবনের ওপরে, গুরু সৌরী যোগের কানেকশনটা আমরা একটা স্ট্রং কানেকশন, যেটা আলটিমেট তাকে একটা প্রোটেক্ট করবে। এই কানেকশনটা খুব একটা অসপিসিয়াস কানেকশন যেরকম বললাম, তার পাশাপাশি বলবো একটু রেয়ার কানেকশন, একটু রেয়ার। সবার লাইফের এই গুরু সৌরী যোগের কানেকশনটা থাকে না। এই কানেকশনটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি দেখবেন যাদের জীবনে আছে এই কানেকশনটা, কোথাও একটা সুপ্রিম পাওয়ার, একটা দৈব শক্তি বা দৈবী শক্তি তাকে বারবার প্রোটেক্ট করে চলেছে বা গার্ড দিয়ে চলেছেন, এবং সেটা আপনি ফিল করবেন যে একটা অদৃশ্য শক্তি আপনাকে বারবার প্রোটেক্ট করে চলেছে। যত বড় বিপদ সামনে চলে আসুক না, যেমন কিছু ঘটনা, যেমন কিছু পরিস্থিতিতে আপনি পড়ে যান না কেন, একটা অজান্তে বা আপনার আড়ালে থেকে একটা অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে। এইটা কিন্তু আপনি সবসময় ফিল করবেন, মানে এটা আপনি নিজে বুঝতে পারবেন। অনেক মানুষ থাকে বোঝার বাইরে, তার কোনো ভাবনা চিন্তাই নেই, বোঝার ক্ষমতা নেই, বোঝার দরকারও নেই, সেটা আলাদা কথা। কিন্তু যাদের একটু ভাবনা চিন্তা আছে, যারা একটু বোঝেন, একটু ভাবেন বা একটু চোখ কান খোলা রেখে চলেন, তারা কিন্তু জায়গাটা বুঝতে পারবেন এবং ধরতেও পারবেন। এইটা হচ্ছে গুরু সৌরী যোগের কানেকশনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তাহলে দেখা যাচ্ছে কোথায়, ফ্রম বিগিনিং টু এন্ড, জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যদি একটা ছাতা মাথার উপর সবসময় থাকে,
যতই ঝড় আসুক না কেন সেই ঝড়টা কিন্তু সে পেরিয়ে চলে যায়, মানে তড়িটা ডোবে না, তড়িটা সেই স্ট্রমের মধ্যে দিয়ে চলতে, ঝড়ের মধ্যে দিয়ে চলতে চলতে পাড়ে এসে ঠিক দাঁড়িয়ে যায়, ডাঙা পেয়ে যায়। এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। জীবনটাই ঠিক সেরকম। তা জীবনের এই কানেকশনটা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। যাদের আছে, আমি মনে করি তারা ভাগ্যবান ও ভাগ্যবতী, তারা বেসিক্যালি লাকি। তা আজকের মতো প্রোগ্রামটা এখানে শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন এবং ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। নমস্কার। জীবন মানেই সমস্যা, আর সমস্যা মানেই আমাদের যুদ্ধ করতে হয়। তা যুদ্ধ তো আমরা করবই, কিন্তু যুদ্ধ হাওয়ায় লাঠি চালানোর মতো হলে হবে? তা হয় না। তার জন্য একটা সঠিক পথ চাই, আর সেই পথ দেখিয়ে দিচ্ছেন শ্রী জ্যোতির্ময়। কিভাবে আমরা একটু শুনি। নমস্কার। নমস্কার। নাম কি? মৌসুমী বিশ্বাস। মৌসুমী বিশ্বাস। কোথা থেকে আসা? জনাই থেকে এসেছি। জনাই থেকে। প্রথম কিভাবে শ্রী জ্যোতির্ময়ের কাছে আসা? আমার পাশের বাড়ি এক কাকিমার কাছ থেকে জানতে পারি, মানে উনি স্যারের কাছে এসেছিলেন, উপকার পেয়েছেন, তারপর ওনার মানে মাধ্যম ওনার থেকে- কোনো সমস্যা ছিল, হ্যাঁ, সেটার উপকার। হ্যাঁ। ঠিক আছে, ওনার সমস্যায় গেলাম না, আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা বলতে প্রথমত কেরিয়ার নিয়ে সমস্যা ছিল, কোন দিকে যাব সেটা, মানে পথ কেউ যদি গাইড করে দিতেন, সেই কারণেই স্যারের কাছে আসা। অর্থাৎ প্রথম পড়াশোনার পর, মানে তথাকথিত পড়াশোনার হ্যাঁ। পর কোন পথে এগোনো যাবে সেটা হ্যাঁ। বুঝতে পারা যাচ্ছিল না। হ্যাঁ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কাউন্সিলিংয়ের জায়গাও চলে আসছে। তা শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে কিভাবে ফল পাওয়া গেল? স্যার যেভাবে বলেছেন, যে দিকে যেতে বলেছেন সেইভাবেই পরীক্ষা দিয়ে যাচ্ছে, আশা করছি যে সাকসেস খুব তাড়াতাড়ি পাবো। অর্থাৎ পরীক্ষার পথে এগিয়ে চলা হচ্ছে। এবং পরীক্ষাগুলো কেমন হচ্ছে? এখনো কি পরীক্ষা দেওয়া হয়েছে? হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, কোনো কোনো পরীক্ষায় সাকসেস পেয়েছি। সেক্ষেত্রে শ্রী জ্যোতির্ময় যেরকম পথ নির্দেশ দিয়েছেন সেভাবেই যাওয়া হচ্ছে, না হ্যাঁ, হ্যাঁ। নিজের কিছু আবার? হ্যাঁ, স্যার পথ দেখিয়ে দিচ্ছেন, কিন্তু চলতে তো আমাকেই হবে, একদম। চেষ্টা করছি। তাহলে শ্রী জ্যোতির্ময়ের কাছে এসে নিজের জন্য একটা পথ পাওয়া গেছে। আর কি কাউকে সাজেস্ট করেছিলেন? হ্যাঁ, তারপর আমি আমার ভাইয়ের জন্য স্যারের কাছে এসেছি। ভাইয়ের জন্য আসা হয়েছিল? কেন, ভাইয়ের কি সমস্যা ছিল? ভাইয়ের সমস্যা ওই একই, যে কোন পথে যাবে, কি করবে, মানে পড়াশোনা কন্টিনিউ করবে না মানে কাজবাজের দিকে এগোবে, ব্যবসার দিকে অথবা চাকরির দিকে, চাকরির কোন দিকে, দিকে যাবে? হ্যাঁ। হ্যাঁ, শ্রী জ্যোতির্ময় তো ইয়েস আর নো এর মাঝখানে কোনো ব্যবধান রাখেন না, হয় ইয়েস নালে নো। তা সেই পথ দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে। কিভাবে? স্যার ভাইকে ব্যবসার জন্য এগিয়ে যেতে বলেছেন। আর সেভাবেই ভাই এগিয়ে যাচ্ছে, আর অর্থাৎ অনেকটাই ব্যবসায় পদক্ষেপ করেছে এবং করে ধীরে ধীরে এগোচ্ছে, এগোচ্ছে। এবং যে ব্যবসা করতে বলেছিলেন সেই ব্যবসাই হ্যাঁ, করছে, হ্যাঁ, হ্যাঁ, সেই তাতে ব্যবসা। ফলও পাচ্ছে। হুম। খুশি? পরিবারের হ্যাঁ, সবাই খুবই। কি খুব খুশি? খুবই খুশি। আসলে ছেলে মেয়ে দুজনকে নিয়ে বাবা মাও মনে হয় নিশ্চয়ই খুব খুশি। হ্যাঁ, খুশি। তাহলে শ্রী জ্যোতির্ময়ের কাছে যে কোনো সমস্যার সমাধান পাওয়াই যায়। পাওয়াই যায়। ওকে, খুব অনেক ধন্যবাদ।